পূর্ব বর্ধমান জেলার স্বাস্থ্য কর্মাধ্যক্ষকে কাছে পেয়ে হাসপাতাল পরিষেবা নিয়ে বিএমওএইচ এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন এলাকাবাসীদের একাংশ। তাদের অভিযোগ, পুরসা হাসপাতালের বিএমওএইচ এর ডক্টর পায়েল বিশ্বাস দায়িত্ব নেওয়ার পর থেকে শৌচালয়, পানীয় জল, ফ্যান, ইলেকট্রিক পরিষেবা ঠিকমতো পাচ্ছেন না। এলাকাবাসীদের একাংশ কয়েকদিন আগে সরকারি স্বাস্থ্য পরিষেবাকে কলুষিত করতে উদ্যোগী বিএমওএইচ এর অপসারণের দাবিতে সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জমা দেন। লিখিত অভিযোগের ভিত্তিতে গতকাল অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় হাসপাতাল পরিদর্শন করতে আসেন পূর্ব বর্ধমান জেলার স্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়। সাথে থাকেন গোলশ্রী ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আলপনা বাগদি সহ সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ বেবি সাউ ও কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ তথা রোগী কল্যাণ সমিতির সদস্য পার্থ সারথী মণ্ডল। তাই এদিন এলাকার মানুষ একত্রিত হয়ে বর্তমান বিএমওএইচ এর বিরুদ্ধে গর্জে উঠলেন। তাদের বিভিন্ন অভিযোগের কথা জেলার স্বাস্থ্য কর্মাধ্যক্ষকে বলেন। উল্লেখ্য, জাতীয় সড়কের পাশে এমন গুরুত্বপূর্ণ হাসপাতালে রোগীদের পরিষেবা বিঘ্ন হওয়ার ক্ষুব্ধ হন এলাকাবাসীরা। এদিন হাসপাতাল পরিদর্শন করে জেলা স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিল। বিএমওএইচ এর কাছে বিষয়ে জানতে ওনার অফিসে সাংবাদিকরা উপস্থিত হলে তিনি অফিসে উপস্থিত থাকাকালীন জানান আজ সাক্ষাৎ করবেন না, এটা অফিসিয়াল সময় নয়, তাই সাক্ষাৎ করা যাবে না। পরিদর্শনের বিষয় থেকে আমার কাছে আমরা এই এলাকার মানুষ, পুরসা এলাকার মানুষ দুদিন আগে এই এলাকার যে আমাদের পুরসার যেটা গর্বের হাসপাতাল, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী নতুন করে পরিকাঠামো তৈরি করে এবং অনেক পরিকাঠামো তৈরি হয়ে আছে, যেটা বিএমএইচকে আমরা এখন হ্যান্ড ওভার দিতে পারিনি, বিভিন্ন টেকনিক্যাল কাজ এখনো বাকি আছে। তো সেটা আমার কাছে আগে খবর ছিল, কিন্তু রিসেন্ট একটা কমপ্লেন দুদিন আগে পেয়েছি। সেই কমপ্লেনের ভিত্তিতে এখানে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ ম্যাডাম আছেন, এখানে কৃষি কর্মাধ্যক্ষ সাহেব আছে, তাদেরকে নিয়ে আমি বিএমএইচের সঙ্গে এসেছিলাম যে এই সমস্ত অভিযোগ কেন হলো এবং এর কারণ কী, এবং তার সঙ্গে সঙ্গে আমি স্বাস্থ্য ভবনের এই বিষয়ে একদম দেখার জন্য তার যেটা আমার দপ্তরের যেটা প্রশাসনিক যেটা করার দরকার সেটা করা হয়েছে, এবং আমাদের জেলার মুখ্য সিএমএইচ সাহেবকেও এই বিষয়ে দেখার, মানে আপনাদের এলাকা এই এলাকার মানুষের কমপ্লেনের ভিত্তিতে যে এই সমস্ত অভিযোগ উঠেছে সেই সমস্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনারা তদন্ত করে দেখুন। সেই তদন্ত হওয়ার কাজ চলছে, সেই তদন্তের কাজ সিএমএইচ সাহেব তিনি শুরু করেছেন, এবং রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছেও আমি এখানের মানুষের যে অভিযোগ সেই অভিযোগ বার্তা পৌঁছে দিয়েছি, যাতে আগামী দিনে উপযুক্ত যে ব্যবস্থা নেওয়ার দরকার স্বাস্থ্য ভবন যেন নেয়, স্বাস্থ্য যেন নেয়, তার জন্য যেটা করা হয়েছে। আর আজকে আমি দেখলাম যেগুলো মানুষের যেটা একদম বেসিক ডিমান্ড, যেটা মানে আমরা শুধু হাসপাতাল, সরকারি হাসপাতাল বলে না, যেখানে বেসরকারি হাসপাতাল সেখানে একটা মূলত প্রথম হাসপাতালের ক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে টয়লেটের বিষয় থাকে, পানীয় জলের বিষয় থাকে, বিদ্যুৎ পরিষেবা যাতে ঠিকঠাক থাকে, এবং সর্বোপরি হচ্ছে এখানে যে স্টাফ প্যাটার্ন থাকে সেই স্টাফেদেরকে মানবিক হয়ে প্রত্যেকটা মানুষের সঙ্গে মানে রোগীর পরিবারের সাথে যেমন কথা বলতে হবে এবং তার সঙ্গে প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষকে সমান চোখে দেখতে হবে। এই ধরনের কমপ্লেন আসছে, সেই বিষয়টাও বলা হয়েছে। যা 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 অসঙ্গতি আছে ওনাকে একদম সচেতন করার জন্য যা বলে গেলাম, বাকি সিদ্ধান্ত নেওয়ার তো স্বাস্থ্য ভবন আছে, তারা সিদ্ধান্ত নেবেন। আমি এখান থেকে যা যা তথ্য পেয়ে গেলাম সেই তথ্য স্বাস্থ্য ভবনের কাছে সরকারের নিয়ম মেনে। সরকারিভাবে কি ওষুধ এখানে দিতে পারা যায় না, কেন ওষুধের অমিল হয়? দেখুন, এটা হচ্ছে যেটা বলছেন, এটা যে সময়ের কথা আপনারা বললেন, একদম জানেন যে আপনারা নির্বাচন প্রক্রিয়া যখন চলছিল, এখানে একটা রাজনীতির কথা বলছেন, নির্বাচন প্রক্রিয়া যখন চলছিল আপনারা দেখেছেন যে কেন্দ্রের বিজেপি সরকার ওষুধ কোম্পানিদের সঙ্গে ভোটের পারপাসে যে টাকা ব্যবহার করা হয়েছিল, সেখানে ওষুধ কোম্পানিগুলো সেই সময় একটা দুর্নীতির জায়গা তৈরি করে দিয়েছিল। তারা একদম ওষুধের সেই সুযোগটা নিয়ে প্রোডাকশন কমিয়ে দিয়েছিল, কোথাও ওষুধের গুণমান কমিয়ে দিয়েছিল। তার প্রভাব কিন্তু আমাদের রাজ্যের বিভিন্ন হাসপাতালে থেকে শুরু করে ব্লক হাসপাতাল, শুধু আপনাদের পুরসা না, আমি যে এলাকার মানুষ, আমাদের রায়নাথ, আমার খণ্ডঘোষ থেকে শুরু করে সারা জেলার বিভিন্ন কর্মাধ্যক্ষরা আমাকে ফোন করেছিলেন যে দাদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ঠিক ওষুধ আসছে না। আমরা স্বাস্থ্য ভবনে যখন যোগাযোগ করেছিলাম, স্বাস্থ্য ভবন একটাই কথা বলেছিল যে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী এই বিষয়ে সচেষ্ট, তিনি চেষ্টা করছেন, কিন্তু ওষুধের কন্ট্রোলটা নিয়োগ করে কেন্দ্রীয় সরকার, এবং কেন্দ্রের একদম সরাসরি বিজেপি রাজনীতি করতে গিয়ে ভারতবর্ষের রাজনীতির খেলা তারা জয়লাভ করতে গিয়ে তারা কি করছে, এই ওষুধ কোম্পানিদেরকে অন্যভাবে সেই সুযোগটা নিয়ে ওষুধ কোম্পানির সেই সময় প্রোডাকশন থেকে শুরু করে সমস্ত কিছু হ্যাম্পারিং করেছিল, যার প্রভাবটা এই জায়গায় পড়েছিল। তো বাস্তবিক আপনারা এলাকার মানুষ সেটা অভিযোগ করেছেন, বাস্তবতা সেটা তথ্যটা জানেন না, কিন্তু বাস্তব চিত্র এটা। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা রাজ্য স্বাস্থ্য ভবন এখন উদ্যোগ নিয়েছে যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে, এখন যাতে সচলভাবে এবং স্বাভাবিকভাবে বিভিন্ন মেডিসিন, যেটা আমাদের সুস্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে আমাদের পাবলিক যেগুলো গ্রামীণ হাসপাতাল যেগুলো আছে, ব্লক হাসপাতাল, সেখানে যাতে যোগাযোগটা ঠিক, মানে যোগানটা ঠিক থাকে, তার জন্য আমাদের সিএমএইচ থেকে শুরু করে সকলকে উদ্যোগ নিতে বলা হয়েছে। এখন আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। একটা পাবলিক ইউনিট তৈরি হয়ে পড়ে আছে, একটা আপনার লেবার ওয়ার্ড তৈরি হওয়ার জন্য স্যাংশন হয়েছিল, সেটাও বন্ধ হয়ে আছে। এই বিষয়টা বলি। দেখুন, এই বিষয়টা লাস্ট, এটা আমাদের জেলার মানে
স্থায়ী সমিতির মিটিং হয়েছিল, সেখানে আপনাদের মতোই আমাদের মেমারিতেও আমাদের এক কর্মাধ্যক্ষ আছেন, তিনিও বলেছিলেন যে কেন আমাদেরকে হ্যান্ডওভার দেওয়া হচ্ছে না, মানুষ পরিষেবা নেওয়ার জন্য তৈরি আছে। বাস্তবিক তো পুরসভার মানুষ তো বলবেই যে আমাদের গর্বের হাসপাতাল, সেখানে একটা অত্যাধুনিক মেশিনও এসে পৌঁছে গেছে, এখানে লেবার রুম সেটাও তৈরি হয়ে গেছে। আসলে ওখানে যে এজেন্সি কাজ করছিলেন কিছু টেকনিক্যাল কারণে তারা কাজের থেকে বিরত হয়েছেন, এবং তার সঙ্গে ওই ল্যাব চালাতে গেলে ওখানে এসি মেশিন থেকে শুরু করে কিছু টেকনিক্যাল বিষয় বসাতে হয়। সেটা আমাদের যে টেকনিক্যাল বিষয় টেন্ডারিং প্রক্রিয়া, সেটা সিএমএইচ সাহেব বলেছেন অতি দ্রুততার সঙ্গে সেই সমস্যা মিটিয়ে নিয়ে আগামী আগস্ট মাসের মধ্যে বা আগস্ট বা 2 মাসের মধ্যেই বলা হয়েছে বিএমএইচকে হ্যান্ডওভার দেবে। বিএমএইচকে হ্যান্ডওভার না দেওয়া হলে এটা এই প্রক্রিয়া কিন্তু চালানো যাবে না। এবং আজকের যা খবর আমরা দেখলাম, স্বাস্থ্য ভবন থেকে ইতিমধ্যে এখানে ল্যাব টেকনিশিয়ান তারা এসেছে এবং তাদের ট্রেনিং প্রক্রিয়াও চলছে। তাহলে এখন যেটা এসি থেকে শুরু করে যা যা দরকার, কারণ মেশিনগুলো যদি এসি বা আরও কিছু ইলেকট্রিক্যাল সাপোর্ট আছে, সেই সাপোর্ট না হলে কিন্তু চালু করবেন, তারপরে দিন নষ্ট হয়ে যাবে দামি মেশিন। তাহলে সেই সেটআপটা তৈরি করতে হবে। সেটা আমাদের নির্বাচন প্রক্রিয়ার কারণে, এমসিসি থাকার কারণে কিন্তু সেই প্রথম কিছুটা নির্বাচন প্রক্রিয়া উঠে গেছে। এখন সিএমএইচ সাহেব উদ্যোগ নিয়েছেন, আমাদের জেলা পরিষদ থেকে আমরা স্বাস্থ্য ভবনে সেই যোগাযোগটা শুরু করেছি। নিশ্চয়ই আপনারা খুঁজবেন, দেখবেন যে আজকেও বোধহয় সম্ভবত যারা ল্যাব টেকনিশিয়ান তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য স্বাস্থ্য ভবন থেকে আধিকারিকরা এসেছিল। তাহলে সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। খুব অচিরেই আপনাদের এই যেটা ল্যাব যেটা আছে সেটাও চালু হয়ে যাবে দেখবেন। আর যেটা পশুদের ভবনের যে বিষয় বলছেন, এখানে আমাদের স্থানীয় যারা আছেন তারাও জানেন বিষয়টা। আমরা সেই এজেন্সির সঙ্গে দ্রুততার সঙ্গে কথা বলে সমস্যা মিটিয়ে যাতে এলাকার মানুষ পরিষেবা পায়। এবং অবশ্যই বলবো, এখানে যারা বিএমএইচ থেকে শুরু করে যারা আছেন, আমরা বিএমএইচকে পরিষ্কার বলেছি যে মানবিক হতে হবে, আপনাকে সবার জন্য কাজ করতে হবে। বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাংবাদিকদেরকে আটকে দেওয়া হচ্ছে, তাদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে, এইগুলোও তো ঠিক নয়। সাংবাদিকরা তো পরিষেবা নিয়ে প্রশ্ন তুলবেই, কারণ সরকার সমস্ত রকমের ফেসিলিটি দিয়েছে, সেই ফেসিলিটি মানুষ পাচ্ছে না। একদম বাস্তব কথা, কারণ আমরা জানি যে গণমাধ্যম হচ্ছে সমাজের চতুর্থ স্তম্ভ, যার মাধ্যমে আমরা যারা জনপ্রতিনিধি যারা চেয়ারে বসে থাকি, আমরা আমাদের নিজেদের চোখ রেখে দেখি যে আমাদের কোথাও ভুল ত্রুটি হচ্ছে কিনা। কারণ সংবাদ মাধ্যম অবশ্যই আমাদের কোথাও ত্রুটি আছে কিনা সেটা তুলে ধরেন। তো অবশ্যই বিএমএইচ ম্যাডামকে আমি আজকে সেই সাংবাদিকদের কথাও বলেছি যে আপনারা সাংবাদিক বিষয়টা জানতে হলে আপনারা কেন আলাদা করেন না, তাদের সাথে কথা বলুন। কারণ মানুষ হয়তো সংবাদ মাধ্যমকে আপনাকে হয়তো কাছে পায় না, কিন্তু সংবাদ মাধ্যমকে মানুষ তার এলাকায় পায়। স্বভাবত সংবাদ মাধ্যমের কাছে জানতে চাই আপনারা আমাদের সমস্যাটা বিভিন্ন কথা বলুন, তারা কথা বলতে সুযোগ। সেই বিষয়ে কথা হয়েছে যে আপনাকে আগামী দিনে কিন্তু সেই সুযোগটা দিতে হবে। আর একটা জিনিস, যেটা অন্যান্য হাসপাতালের থেকে পুরসাতে পেশেন্টের সংখ্যা অনেক বেশি। মানে অন্যান্য হাসপাতালে আপনি দেখবেন 20-30টা 50টা রোগী ডেলি আছে, কিন্তু এখানে 700-800 রোগী হয়। সেই ক্ষেত্রে ওষুধের টান একটা থাকছে। আপনারা কীভাবে বিষয়টা দেখবেন? এটা দেখুন, আমি একটু জেনে গেলাম এবং আপনারা যে অভিযোগ করেছেন সেখানেও বিষয়টা আছে। এটা স্বাস্থ্য ভবনকে দেখার জন্য ইতিমধ্যেই আমি আজকে জানিয়েছি যে এই বিষয়টা দেখতে হবে, এবং তার সঙ্গে আগামী সোমবার আমি সিএমএইচ সাহেব এবং আমাদের যারা স্বাস্থ্য দপ্তরে যারা এই বিষয়টা বিভাগে দেখেন, আমি তাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে বসবো। যেহেতু এখানে রোগীর চাপ বেশি, তাহলে সভাপতি পরিষেবা দিতে গেলে আমাদের তো ডাক্তারবাবুরা তো তারা দেখলেন, আর মূল পরিষেবা তো ওষুধের যে বিষয়টা, সেই মেডিসিনটা যাতে ঠিক দোকান থাকে, সমস্যা থাকবে সেই সমস্যাকে এড়িয়ে যাতে এখানে বেশি আসে, সেই বিষয়টা আমি নিশ্চিত। এলাকার মানুষ এখানে পরিষেবা ঠিকমতো পাচ্ছেন না, আপনি কি পরিদর্শন করলেন? দেখুন, আজকে পরিদর্শন তো আমি এখন অভিযোগের ভিত্তিতে এসেছি। যে অভিযোগ মানুষ করেছেন, সেই অভিযোগের কতটা সমস্যার সমাধান প্রাথমিকভাবে করতে পারি তার জন্য। কারণ মানুষ চাইছে যে বিএমএইচকে চায় না বা এখানে স্টাফে থেকে চায় না। এখন সরিয়ে দিলে তো পরিষেবা যারা ভর্তি তারা তো পরিষেবা ভেঙে যাবে। এখন সেই সিদ্ধান্তটা স্বাস্থ্য ভবন নেবেন, তারা থাকবেন কি থাকবেন না। কিন্তু এখন যে রোগীগুলো আছে তাদেরকে তো পরিষেবা দিতে হবে, সেই তাদের যাতে পরিষেবা থেকে কোনো বঞ্চিত না হয়, যা পদক্ষেপ নেওয়া যাওয়ার দরকার স্বাস্থ্য কর্মাধ্যক্ষ হিসেবে আমি সেটা এখানে নির্দেশ দান করে গেলাম। তারপরে সিদ্ধান্ত স্বাস্থ্য ভবন নেবেন, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তার সিদ্ধান্ত। আপনার নাম পরিচয়? আমি শ্রী বিশ্বনাথ রায়, কর্মাধ্যক্ষ জনস্বাস্থ্য ও পরিবেশ, পূর্ব বর্ধমান জেলা পরিষদ। এখানে যে বিএমএইচ আছে উনি তো পরিকাঠামোটাকে একবার নিম্নমানে করে দিচ্ছেন, উনি কোনো কাজই করছেন না। এখানে ডেট এক্সপায়ার্ড ওষুধ দিচ্ছে, ভালো স্টাফগুলো এখান থেকে সরিয়ে দিচ্ছে, তারপরে ধরুন রোগীরও পরিষেবা পাচ্ছে না। ছোটোখাটো মনে করুন ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে, গরিব মানুষের পরিষেবার জন্য মমতা ব্যানার্জি সরকার এত কষ্ট করে এখানে টাকা দিচ্ছে, সে টাকাগুলো কোথায় চলে যাচ্ছে কিন্তু হিসাব পাচ্ছি। অনেক কিছু পরিকাঠামো নষ্ট হয়েছে। এখানে ধরুন এখানে জলের একটা ট্যাঙ্ক ছিল, এটা মনে করুন কোথা থেকে উধাও হয়ে গেছে না কোথায় কি চলে গেছে কিছু বুঝতে পারছি না। ফ্যানগুলো ছিল, রোগীর তো যারা প্রসূতি বিভাগে যারা ভর্তি হয় তারা ফ্যানের জন্য এত গরম বলেন তো, তার ফ্যানগুলো সমস্ত বন্ধ, ফ্যান কোনো চালু নাই। হঠাৎ কারেন্ট চলে গেলে জেনারেটর অফ থাকে, জেনারেটর চালু করে না। এইসব নানা রকম পরিকাঠামো একবারে নিচের দিকে চলে গেছে। আমরা গ্রামবাসীর পক্ষ থেকে কোনো সময় চাই না ইনি যেন বিএমএইচ আছেন পাইল সরকার, উনি যেন এখানে না থাকেন, ইনি যেন পাইল বিশ্বাস উনি যেন এখানে না থাকেন। ইনি যত তাড়াতাড়ি এখান থেকে চলে যাবেন, তত তাড়াতাড়ি বলছে 1 নম্বর 2 নম্বর ব্লকের আমার রোগীদের সুবিধা। তখন আমরা এখানে আন্দোলন করব,
সমস্ত এখানে এলাকাবাসী, এখানে গ্রাম, হাজার হাজার গ্রাম আছে, এখানে সমস্ত গ্রামবাসী একত্রিত হয়ে আমরা এখানে আন্দোলন শুরু করবো যাতে এই পায়েল বিশ্বাস এখান থেকে সরে যায়। তাহলে আপনারা চাইছেন এই হাসপাতাল পরিষেবা যাতে ভালো হয়, তার জন্য আর গরিব মানুষের পরিষেবা যে মমতা ব্যানার্জি সরকার যেটা দিচ্ছে সেটা যেন অতি অবশ্যই পায়, এবং এখানে কিছু দুষ্কৃতী যারা এখানে আছে, যারা এখানে পিছন থেকে টান মারছে, সেই সমস্ত মানুষগুলো যেখান থেকে সরে যায় এবং গরিব মানুষ যারা পরিষেবা পায়। আপনার নামও পরিচয়? আমার নাম শেখ ফিরোজ হোসেন, গ্রাম পরিষদ। গলসি থেকে শেখ আজহার উদ্দিনের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।